আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, বন্ধুত্ব বুঝেন না মুসলিমরা, ভোটের উপলব্ধি বিজেপির, মোদির প্রকল্পের সুবিধা নিয়েও কংগ্রেসকে ভোট দেওয়ার অভিযোগ ভবেশ কলিতার। লোকসভা ভোটের আগে বিজেপির আশা ছিল ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের মন হয়তো এবার গলবে, মোদি জমানায় উন্নয়নের সুফল পেয়ে পদ্মকে আপন করে নেবেন। কিন্তু গেরুয়া শিবিরের আশায় ঘুরে বালি, বরং জুলি উজাড় করে এবার কংগ্রেসকে ভোট দিয়েছেন মুসলমানরা। তাই ভোটের পর বিজেপি নেতৃত্বের উপলব্ধি, বন্ধুত্ব বুঝেন না সংখ্যালঘুরা, মোদির প্রকল্পের সুবিধা নিয়েও ভোট দেন কংগ্রেসকে। তাই ২৬-এর বিধানসভা ভোটের আগে নতুন করে চিন্তাভাবনা করার কথাও বলছেন গেরুয়া নেতারা। কদিন আগে শাসক জোটের নবনির্বাচিত সাংসদদের সংবর্ধনা অনুষ্ঠানে সংখ্যালঘুদের বিরুদ্ধে খুব শোনা গেছে খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখে। একমাত্র মুসলিমরাই সাম্প্রদায়িকতা করেন বলতেও ছাড়েননি তিনি। এরপর সংখ্যালঘুদের উপর খুব জড়েছেন প্রদেশ বিজেপির সভাপতি ভবেশ কলিতাও। তার দাবি, বন্ধুত্ব দুদিক থেকে হতে হবে, আমরা এক পা এগোলে তাদেরকেও এগোতে হবে। কিন্তু আমরা এগিয়েছি, সংখ্যালঘুরা এগোননি। কংগ্রেস ৩০ লক্ষ ভোট পেয়েছে ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত ২১টি বিধানসভা কেন্দ্র থেকে, কিন্তু ওইসব কেন্দ্রে বিজেপি মাত্র ৩% ভোট পেয়েছে। ওই তথ্য তুলে ধরে কদিন আগে দলের সংবর্ধনা সভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, এবারের ভোট প্রমাণ করেছে হিন্দুরা সাম্প্রদায়িকতা করে না। আসামে সাম্প্রদায়িকতা যদি কেউ করে থাকে, তাহলে একটি ধর্মের লোকেরাই সাম্প্রদায়িকতা করে, অন্য কোনো ধর্মের লোকেরা সাম্প্রদায়িকতা করে না। সংখ্যাগুরু জনগণ যোগ্যতা, আশা আকাঙ্ক্ষা বিচার করে ভোট দিয়েছেন। কিন্তু মুসলমানরা উন্নয়ন, রাস্তাঘাট থেকে শুরু করে কোনো বিবেচনা না করে জুলি উজাড় করে ভোট দিয়েছেন শুধু কংগ্রেসকে। বাংলাদেশি মূলের মুসলিমদের ভোট ১০০টির মধ্যে ৯৯টি পেয়েছে কংগ্রেস, এমন দাবিও করেছেন তিনি। ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঠিক একই কথার প্রতিফলন শোনা গেছে প্রদেশ বিজেপির সভাপতি ভবেশ কলিতার মুখেও। বুধবার তিনি সাংবাদিকদের বলেন, বন্ধুত্ব হতে গেলে ভাবের আদান প্রদান করতে হয়। আমরা ভাব বিনিময় করেছি, কিন্তু তারা করেনি। আমরা এগোলে তাদেরও এগোতে হবে, না হলে কি করে বন্ধুত্ব হবে? কিন্তু আমরা এগোবো, তারা পিছাবে, এভাবে বন্ধুত্ব হবে না। মোদির প্রকল্পের সুবিধা নিয়েও সংখ্যালঘুরা বিজেপিতে ভোট না দেওয়ার অভিযোগ করে ভবেশের দাবি, ধুবড়ি ফুলবাড়ি ১৯ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মিত হচ্ছে ব্রহ্মপুত্রের উপর। লক্ষ লক্ষ লোক পেয়েছে আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, পানীয় জলের সুবিধা। তারপরও সম্প্রদায় হিসেবে ভোট দিতে দেখা গেছে তাদের। তবে ভোট না পেয়ে কি সংখ্যালঘুদের উন্নয়নের সুবিধা দেবে না বিজেপি? প্রদেশ সভাপতির জবাব, মুখ্যমন্ত্রী উন্নয়নের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা বলেছেন। জনতার কাজ করে যাবে সরকার। কে ভোট দিল কে দিল না সেটা দেখবো না আমরা, কারণ সেবাই আমাদের দলের ধর্ম। তাই সবার উন্নয়নেই তৎপর থাকবে সরকার। জনগণের উন্নয়নের সরকার আন্তরিক রয়েছে। অপরদিকে বিনামূল্যে নাম ভর্তির ক্ষেত্রে জুলাইয়ে কলেজে অর্থ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। আসামের কলেজগুলোতে বর্তমানে উচ্চতর মাধ্যমিক ও স্নাতক শাখায় বিনামূল্যে ভর্তি নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তৎপর হয়ে বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। প্রাপ্ত খবরে জানা গেছে, সরকারি প্রকল্প অনুযায়ী আসামের কলেজগুলোতে বিনামূল্যে নাম ভর্তি করে সময় মতো সরকারের কাছ থেকে অর্থ না পাওয়ায় বহু কলেজ আর্থিক সমস্যায় পড়েছে। এ ব্যাপারে সমালোচনার মুখে পড়েছে রাজ্যের শিক্ষা বিভাগও। এই বিনামূল্যে নাম ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বিশেষ ভিডিও বার্তা প্রেরণ করেন। এই ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, যেসব শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় ২ লক্ষ টাকার চেয়ে কম, তাদের ভর্তি মাশুল বহন করবে রাজ্য সরকার। এক্ষেত্রে সরকার প্রতি বছর প্রায় ১৫০ কোটি টাকা খরচ বহন করছে। এই অর্থ আগামী জুলাই মাসে সংশ্লিষ্ট কলেজগুলোতে জমা করা হবে। ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বর্তমানে উচ্চতর মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে নাম ভর্তির প্রক্রিয়া চলছে। বহু মহাবিদ্যালয় ইতিমধ্যেই নাম ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। তিনি বলেন, আমার কাছে ২-১টা খবর এসেছে যে বিনামূল্যে নাম ভর্তি করতে গিয়ে কিছু কিছু ছাত্রছাত্রী অসুবিধার সম্মুখীন হয়েছে। রাজ্য সরকার প্রজ্ঞান ভারতী প্রকল্পের মাধ্যমে গত কয়েক বছর থেকে নাম ভর্তির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। যদি কোনো ছাত্রছাত্রী এ বিষয়ে সমস্যার সম্মুখীন হয়, তাহলে নিঃসংকোচে জেলা শাসক বা শিক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারবে। প্রসঙ্গত, গত ৩ বছর ধরে রাজ্য সরকার প্রজ্ঞান ভারতী প্রকল্পের আওতায় কলেজগুলোতে উচ্চতর মাধ্যমিক ও স্নাতক স্তরে ২ লক্ষ টাকার কম উপার্জনশীল পরিবারের শিক্ষার্থীদের বিনামূল্যে নাম ভর্তির ব্যবস্থা করে আসছে। সরকারের নির্দেশ অনুযায়ী কলেজগুলো বিনামূল্যে এই ভর্তি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
কিন্তু কলেজগুলোতে সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ জমা না করার বিষয়টি ব্যাপক চর্চা লাভ করে। এক্ষেত্রে কলেজগুলো আর্থিক দুরবস্থার মুখোমুখি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর পাশাপাশি ভর্তি নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে বহু গরিব পড়ুয়া। তাদের আশ্বস্ত করার জন্যই মুখ্যমন্ত্রী এই বিশেষ বার্তা প্রেরণ করেছেন। তাছাড়া বিনামূল্যে নাম ভর্তি নিয়ে মুখ্যমন্ত্রী গুয়াহাটিতে উচ্চশিক্ষা বিভাগের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকেও অংশ নেন। এখানে উল্লেখ করা যেতে পারে, গত 3 বছরে মাসুল রেহাই পরিশোধের অর্থ হিসাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়কে মোট 427,51,00,000 টাকা দেওয়া হয়েছে। প্রজ্ঞান ভারতী প্রকল্পের মাধ্যমে রাজ্যের 10,95,000 ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু এই তথ্য তুলে ধরেছেন। তবে কলেজগুলোতে এই অর্থ কখন দেওয়া হয়েছে তা অবশ্য স্পষ্ট করেননি শিক্ষামন্ত্রী। এবছর প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে রাজ্যের সরকারি ও প্রাদেশিকীকৃত কলেজ ও রাজ্য বিশ্ববিদ্যালয়ে মোট 57,469 জন ছাত্রছাত্রীকে 4 বছরের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি করা হয়েছে। আরও 50,000 পড়ুয়ার এই প্রকল্পের সুবিধা লাভ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। অপরদিকে করিমগঞ্জের বন্যার্তদের মধ্যে ত্রাণ পৌঁছানো অব্যাহত কংগ্রেসের। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীর পক্ষে ভোট কুড়োতে যেভাবে জনতার দুয়ারে দুয়ারে ছুটেছিলেন, ঠিক সেভাবেই বন্যা দুর্গতদের দুয়ারে ত্রাণ পৌঁছে দিতে করিমগঞ্জ জেলা কংগ্রেসের উপসভাপতি কবির আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দল দক্ষিণ করিমগঞ্জ চষে বেড়াচ্ছেন। বন্যার্তদের দুর্দিনে পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন করিমগঞ্জ আসনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীও। বন্যায় ফিশারি সবজি ক্ষেত ডুবিয়ে ফেলার পাশাপাশি যেসব মানুষের ঘর বাড়ি সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই দুর্গতদের সরকারি সহায়তার দাবি তুলেছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের উপসভাপতি তথা আসিমগঞ্জ জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি কবির আহমেদ ও হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর ছোট ভাই হুসেন আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা। প্রসঙ্গত, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী গণনায় অসঙ্গতির অভিযোগের আইনি দৌড়ঝাঁপে ব্যস্ত থাকলেও বন্যার শুরু থেকে জেলা কংগ্রেসের 7টি দল জেলার প্রত্যেকটি এলাকার বন্যার্তদের খোঁজ খবর নিয়ে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিলিয়ে যাচ্ছেন। এদিকে এই ত্রাণ বন্টনের অংশ হিসেবে বন্যার প্রথম থেকেই দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার প্রত্যন্ত এলাকাগুলোর বন্যার্তদের দুয়ারে দুয়ারে ত্রাণ পৌঁছে দিয়ে পাশে দাঁড়িয়েছেন জেলা কংগ্রেসের উপসভাপতি কবির আহমেদ ও হাফিজ রশিদের ছোট ভাই হুসেন আহমেদ চৌধুরী সহ এক প্রতিনিধি দল। বুধবারও এই দলটি নিলামবাজারের কেউটকুনা জিপির নানা প্রান্তের কয়েক শতাধিক পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বিশেষ কিট পৌঁছে দেয়। অপরদিকে করিমগঞ্জে ত্রাণ বন্টন মুখ্য ন্যায়দণ্ডাধীশ সহ আদালত কর্মীদের। বন্যা পীড়িতদের সাহায্যার্থে এগিয়ে এলো করিমগঞ্জ বিচার বিভাগও। প্রলয়ঙ্কারী বন্যায় মানুষের ঘরবাড়ি জলের তলায় এক করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে চতুর্দিকে। বুধবার বিকেলে আদালতের কাজকর্ম শেষে জেলা ফৌজদারি আদালতের মুখ্য ন্যায়দণ্ডাধীশের নেতৃত্বে একদল কর্মী ছুটে যান উত্তর করিমগঞ্জের বেতাইল এলাকায়। তারা বানবাসী অসহায় মানুষের চরম অবস্থা অবলোকন করে প্রায় 100 পরিবারের হাতে তুলে দেয় ত্রাণ সামগ্রী। এদিন বিকেল 5:30 নাগাদ বেতাইল গ্রামের বন্যা পীড়িত মানুষের মধ্যে প্রায় 100 ব্যাগ ত্রাণ সামগ্রী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকুঞ্জ বড়র তত্ত্বাবধানে বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্য ন্যায়দণ্ডাধীশ সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিসের কর্মী নীলাঞ্জন ভট্টাচার্য, তরুণ আদালত কর্মী রায়হান আহমেদ, প্রিয়জিৎ দাস, সুমন দাস, জয়তী দত্ত, বর্ণালী আচার্য, সুদীপ দাস এবং অফিসের অন্যান্য কর্মীরা। অপরদিকে করিমগঞ্জের শহরতলি শরীফনগরে ভয়াবহ এক নৌকাডুবির ঘটনা ঘটে গেল বুধবার বিকেলে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও রাত জুড়ে প্রাণ রক্ষা হলো একটি কুলের শিশু সহ 5 জন যাত্রীর। জানা গেছে বুধবার আনুমানিক বিকেল 3:30টার দিকে শরীফনগর স্থিত 44 নম্বর জাতীয় সড়কের তেমাতার পাশ থেকে একটি রোটেশনের বার্কির নৌকা 5 জন যাত্রী ও একটি শিশু সহ একজন ব্যবসায়ী তার দোকানের মাল সামগ্রী নিয়ে নৌকায় বাগন গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নৌকাটি যাত্রা আরম্ভ করার 8-10 মিনিট পর যখন পুরনো আসাম ব্রিক ইন্ডাস্ট্রির পার্শ্ববর্তী দেওখাবিলের উপর চলে আসে, তখন হঠাৎ তীব্র গতিতে ঝড় বৃষ্টি শুরু হয়। পাশাপাশি ওই জায়গার বন্যা কবলিত এলাকায় শুরু হয় জলের ঢেউ। তখন চলতে থাকা নৌকাটি বিশাল ঢেউয়ের মোকাবিলা করতে গিয়ে হঠাৎ পাল্টি খেয়ে জলে ডুবে যায়। এমতাবস্থায় ব্রিক্স ইন্ডাস্ট্রির উপরতলার একটি ঘরের উপর বসবাসরত মানুষের নজরে পড়ে। এতে সঙ্গে সঙ্গে এখানে থাকা জনৈক সাব্বির আহমেদ চৌধুরী, জাকারিয়া আহমেদ, লুকাই মিয়া সহ আশপাশ এলাকার অনেকেই ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং অন্য একটি নৌকা নিয়ে অনেক কষ্ট করে এগিয়ে গিয়ে ওই ডুবন্ত নৌকার যাত্রীদের কোনো মতে উদ্ধার করতে সক্ষম হন বলে জানা যায়।
নৌকায় থাকা যাত্রী মানিক ছোট্ট শিশুকে পার্শ্ববর্তী একটি ফিশারির জালে ধরে কোনো মতে নিজেকে টিকি রেখে শিশুটির কাঁধের উপরে তুলে রাখেন। পরবর্তীতে উদ্ধারকারী দল নৌকা নিয়ে যাওয়ার পর মানিক সহ শিশুটির প্রাণ রক্ষা করে বাঁচাতে সক্ষম হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এছাড়া নৌকায় ছিলেন বাগানের ব্যবসায়ী লিমন উদ্দিন, মানিক উদ্দিন, মনোয়ারা বেগম, শেফালি নমশূদ্র, কলেজ পড়ুয়া এক মেয়ে, চালক সহ আরো 2 জন। সবাই নিজ নিজ আপ্রাণ চেষ্টা সহ উদ্ধারকারীদের সাহায্য সহযোগিতায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে সৃষ্টিকর্তার কৃপায় কোনো মতে রক্ষা পান। এই নৌকাডুবিতে সব যাত্রীদের টুকটাক ক্ষতিগ্রস্ত হওয়া সহ সবার মোবাইল ফোন নষ্ট হওয়ার পাশাপাশি বিশেষ করে ব্যবসায়ী লিমন আহমেদের প্রায় 50,000-এর অধিক মূল্যের বিভিন্ন সামগ্রী নষ্ট হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, 3-4 দিন আগে শরীফনগরে আরেকটি নৌকাডুবিতে হুমায়ুন কবির চৌধুরী সহ আরো 2 জনের মোবাইল জলে ভিজে নষ্ট হয়েছে। পাশাপাশি 3 জন সশরীরে বিপদের হাত থেকে নিজেদের প্রচেষ্টায় রক্ষা পেয়েছেন বলে জানা যায়। অপরদিকে বিজেপিকে ভোট দিয়ে উন্নয়ন থেকে বঞ্চিত মোহনপুরের মাইমাল এলাকা তিনটি বাঁধ ভাঙলেও কেউ খবরই নিচ্ছেন না। অভিযোগ, মোহনপুর বেড়াখালের পারের দ্বিতীয় খণ্ডে নদী ভাঙ্গনে বিপর্যস্ত পুরো মাইমাল অধ্যুষিত এলাকা। কয়েকশো মিটারের মধ্যে 3টি বাঁধ ভেঙে যাওয়ার ফলে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন স্কুল পড়ুয়া সহ সাধারণ জনগণ। তাই শীঘ্রই বাঁধ মেরামত সহ মুখ্যমন্ত্রী ভিজিলেন্স তদন্তের দাবিতে সরব হলেন স্থানীয় জনগণ। পশ্চিম মোহনপুরের আঞ্চলিক পঞ্চায়েত আইনুল হক সংবাদ মাধ্যমের কাছে বলেন, এবারের লোকসভা নির্বাচনে মাইমাল সম্প্রদায়ের মানুষ 2 হাত ভরে বিজেপিকে ভোট দিয়েছেন। এর জন্য এই সংকটকালে এখনো কোনো জনপ্রতিনিধি এখানে আসেননি। তিনি আরো বলেন, কাটাখাল নদীর ভাঙ্গনে বহু ঘরবাড়ি ও ফিশারি ভাসিয়ে নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জল সম্পদ বিভাগের পক্ষ থেকে কোনো আধিকারিক দেখতে আসেননি। তার অভিযোগ, বন্যার জন্য যে প্রোটেকশন বাঁধ তৈরি করা হয়েছিল তা খুবই নিম্নমানের হয়েছে। নদীর নিম্ন অংশ থেকে জিও ব্যাগ দেওয়ার কথা থাকলেও তা হয়নি। নামমাত্র কয়েকটি ব্যাগ দেওয়া হয়, যার ফলে সহজেই বাঁধ ভেঙে যায়। স্থানীয় ঠিকাদারের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেন, কলিমুদ্দিন চৌধুরী প্রথম থেকেই বলে আসছেন, এই নদী ভাঙ্গন প্রতিরোধে সরকারি কোনো প্রকল্প নেই। প্রসঙ্গত, এই নদীবাঁধে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও সম্পূর্ণ মিথ্যেভাবে ওঠানো হচ্ছে। এখানে সরকারি কোনো প্রকল্প নেই। অথচ আরটিআই তথ্য মতে 7,63,00,000 টাকার বেশি কাজ হয়েছে বলে জানান তিনি। স্থানীয়দের মধ্যে আবুল শেখ বলে, বর্তমানে আমরা নদী ভাঙ্গনের ফলে এক ভয়াবহ সমস্যায় পড়েছি। এ অঞ্চলের যাতায়াতের ব্যবস্থা বর্তমানে নেই বললেই চলে। স্কুল কলেজের পড়ুয়ারা পরীক্ষা দিতে যেতে পারছে না। যদি কোনো রোগী অসুস্থ হন তবে এই মুহূর্তে নদীপথ ছাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। 1 সপ্তাহ আগে এক বয়স্ক ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হলে 2 গ্রামের মানুষ মিলে অনেক কষ্টে ভাঙ্গনগুলো অতিক্রম করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক জানান হাসপাতালে আনতে অনেক দেরি হয়ে গেছে। তিনি সাংসদ কৃপনাথ মালা ও জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে মুখ্যমন্ত্রী ভিজিলেন্স দিয়ে তদন্ত করে সঠিক কাজ করার জন্য বিনম্র অনুরোধ জানান। নিজস্ব বিটিমাটি হারিয়ে সংবাদ মাধ্যমের সামনে খেতে ফেলেন অসহায় শেখ সৈফুদ্দিন, শেখ সিফত আলী ও শেখ মইনুল হক। তারা জানান, নদী ভাঙ্গনের ফলে সর্বস্ব হারিয়ে পথে বসেছেন। সরকারের কাছে অতি শীঘ্রই পুনর্বাসনেরও দাবি জানান তারা। উল্লেখ্য, এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হলেও ভুক্তভোগীদের অভিযোগ, বারবার অনুরোধ করা সত্ত্বেও হাইলাকান্দির জেলাশাসক সহ জল সম্পদ বিভাগের কেউ সরেজমিনে দেখতে আসেননি। এদিকে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গুয়াহাটি থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে জানান, বন্যায় মোহনপুরের বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন এবং অতি শীঘ্রই বাঁধ ভাঙ্গন নিয়ে জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে দেখা করে বিহিত ব্যবস্থা নেবেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।